এই যে এতক্ষণ কোরআন শুনছেন, এখন ইবলিশ শয়তান ডাকবে, দোস্ত যে কোরআন তেলাওয়াত শুনছো তুমি এমনি বেহেশতে চলে গেছো, আর ও আর শোনার দরকার নাই। এই কথা বলে প্যান্ডেল থেকে বের করে হাতে একটা বিড়ি ধরায় দিবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা শয়তানকে সেই সুযোগ ইনশা, আজকে এই এলাকার মুসলমান কোরআনের জন্য কিছু সময় ব্যয় করবে। ঠিক কিনা বলেন? কোরআনের জন্য কিছু সময় কোরবানি দিলে কি লস আছে নাকি লাভ? আরো জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت نمازের দুরুদ ইব্রাহিম পড়ে আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. শুনুন, আপনাদের কি নবীজির নামে দুরুদ পড়তে কষ্ট হয়? তাহলে এত আসতে কেন? জানেন দুরুদের কি ফজিলত? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি উম্মত আমার নামে একবার দুরুদ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাজিল করে। মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহ রসুল বলেন, কেউ যদি আমার নামে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। আমরা কি নবীজির সাথে জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে চাই? জোরে বলুন, জোরে বলুন। যদি চান তাহলে দুনিয়াতে আল্লাহ রসুল বলে, উম্মত আমার নামে বেশি করে দুরুদ পড়ো। তা দুরুদ পড়তে আপনারা এত কৃপণতা করেন কেন? এত আওয়াজ কম কেন? হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে, হৃদয় উজাড় করে, আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে এবার আমরা নবীজির মহব্বতে আরেকবার দুরুদ পড়ব। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ما شاء الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল আউলা।
মাশাআল্লাহ। হাসুনাত জামিউ খিসালিহি। আসুন ইমানদার মুসলমান, মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় জিকির করব। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। ঠিক কিনা বলেন? আমরা কার পাগল? আরো জোরে বলুন, আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, আমরা আল্লাহ তাআলার পাগল হতে চাই। আসুন সেই মাওলার প্রেমের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। দেওয়ান মার্কেট বাইতুল আকসা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, তলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া তা আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, আমি যে কোরআন পড়েছি এই কোরআন আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা পেয়ারা নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআনের জন্য আমাদের নবী কত কষ্ট করেছেন, কাফেরদের মার খেয়েছেন এই কোরআনের কথা বলার কারণে। এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা এমন কোনো নির্যাতন নাই, অত্যাচার নাই, তারা আল্লাহ নবীর উপরে করে নাই। ঠিক কিনা বলেন? তারপরও আমার নবী আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে, আমরা সেই বিশ্ব নবীর উম্মত, আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। ঠিক কিনা মুসলমান? যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, সাহাবীরা কোরআন শুনতে আসতো, মক্কার কাফেরেরা এই কোরআন তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা বলেন? কিন্তু তারা কি এত ষড়যন্ত্র, এত কিছু করার পরেও কি আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে পেরেছে? আরো জোরে বলুন, পেরেছে? মক্কার কাফেররা তো দূরের কথা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারে নাই। এমনকি পৃথিবীর যারা পরাশক্তি আছে তারাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তারাও এই সমস্ত ষড়যন্ত্র করে মুসলমানদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারবে না, ইসলামকে দাবিয়ে রাখতে পারবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে বরকত করে দুনিয়াতে পাঠিয়েছি। ও মুসলমান, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এই কোরআনের দাওয়াতে বিরোধিতা করত, এই কোরআন তেলাওয়াত করতে দিত না। আল্লাহ নবীর উপরে এমন অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিলেন।
আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মক্কার কাফেরেরা আল্লাহর নবীর হাঁটার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, ঠিক কিনা বলে? শুধু কাঁটা বিছিয়ে রাখতো না, আল্লাহর নবী যখন নামাজ পড়তে বাইতুল্লাহ যেতেন, আল্লাহর নবী যখন রুকুতে যেতেন, আবু জেহেল এসে উটের নারী বড়ি আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী সেজদা দিলে সেই উটের নারী বুড়ি তার উপর চাপিয়ে দিত। এইভাবে করে আল্লাহ নবীর উপরে তারা শত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে যেই কোরআন দিয়া দুনিয়াতে পাঠাইছি, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবীর উপরে শত অত্যাচার, নির্যাতন, জুলুম হওয়ার পরেও আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, সাহাবীদের উপরে কাফেররা অকাথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। সাহাবীরা শত অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন। আল্লাহর নবীর সাহাবীরাও কোরআন থেকে দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলেন? যখন আল্লাহর নবীর উপরে কাফেররা অত্যাচারের মাত্রা এমন পরিমাণ বাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব, এখন আর আপনার মক্কায় থাকা ঠিক হবে না, আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। কোথায় যান? অথচ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তো সোজা কথা না। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। কত কিলোমিটার? এটা হলো এখনকার রাস্তা, আধুনিক রাস্তা। 1450 বছর আগে কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না। সেই সময় হিসাব করলে রাস্তা হবে প্রায় 1500 কিলোমিটার। আল্লাহ নবীর পাহাড়ের বাঁকা পথ, আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, পাহাড়িময় বালুকাময় রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, এটা তো সোজা কথা নয়। আল্লাহর নবী, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই বের হয়ে যান। আল্লাহর নবী তার সাহাবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে গভীর রজনীতে বের হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আল্লাহর নবীর পিছনে মক্কার কাফেরেরা ধাওয়া শুরু করলো। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীর সাথে হিজরতের সাথে ছিলাম। আমরা যখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা দেখতেছি মক্কার কাফেররা আমাদেরকে পিছন থেকে ধাওয়া করতেছে। আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, মক্কার কাফেররা আমাদের উপরে আক্রমণ করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, ভয় করবেন না, আমরা যেই রবের কথা অনুসারে, যেই রবের নির্দেশ পালনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছি, আপনার কোনো চিন্তা নাই, আমারও কোনো চিন্তা নাই। আমাদের জান মালের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয় নিয়ে আপনাকে আমাকে কোনো চিন্তা করতে হবে না। সাইয়েদনা আবু বকর বলেন, পাহাড়ি পথ বেয়ে আমরা আল্লাহর নবীকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতেছি। আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা করে দিলাম, হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। যখন দুপুর বেলা হলো, দেখি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মরুভূমিতে যদি আকাশে রৌদ্রের তাপ বেড়ে যায়, আর যদি পাহাড় থাকে, পাহাড়ের মধ্যে যদি পাথর থাকে, সেই পাথর আরো দ্বিগুণ তাপময় হয়ে যায়, ঠিক কিনা বলেন? রৌদ্রের তাপে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন, পাহাড় গরম হয়ে গেছে। মনে হয় পাহাড়ের উপরে পাড়া দিলে, মনে হয় পাথরের উপরে পাড়া দিলে পা গুলো পড়ে যায়। আমি দেখতেছি আল্লাহর নবী রাস্তা দিয়ে আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আর ওই পাহাড়ের পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছেন। পাথরগুলো আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর, আমাকে সালাম দাও। পাথর বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। শুধু পাথরই নবীকে সালাম দেয় না, গাছগুলো নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো ডাক দিয়া বলে,
ওগো আল্লাহর নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। সাতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না, আমার নবী গাছের নবী ছিলেন, আমার নবী মাছের নবী ছিলেন, আমার নবী হরিণের আমার নবী হরিণের নবী ছিলেন। আমার নবী এই পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ আল্লাহ সৃষ্টি করেছে সবার নবী করে আল্লাহ। সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বলেন? সমাজে মাত্র 2% মানুষ নামাজ পড়ে, শতকরা 2%। চাঁদপুর মতলবে এক মাহফিলে গিয়েছি, যাওয়ার পরে মাহফিল কমিটি কয়, হুজুর আজকে এমন কেরাত পড়বেন একেবারে মাইকের তারমার ছিঁড়া ফেলাইবেন। হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মানুষ ঘরের থেকে উঠে আইসা পড়ে। তো আমি মাহফিলের অবস্থা দেখা কমিটিরে ডাক দিলাম, এই দিকে আসেন, ওয়াজ তো ভালোই করান। কয় হুজুর 51তম ওয়াজ। কততম? হুজুর 10টা গরু জবাই করছি, 50,000 মানুষ তবারক খাওয়ামো। আমি এটা কি 50 বছর? হ্যাঁ, বাপদাদার আমল থেকে করেইতেছি। এলাকার মানুষ ওয়াজের লেগা পাগল। আমি বলি মাশাআল্লাহ। ইমাম সাহেবকে, হুজুর সারা রাত যদি ওয়াজ করেন, সারা রাত ওয়াজ শুনবো, এত ওয়াজ শুনি এলাকার মানুষ। তা আমি ডাক দিলাম, ইমাম সাহেব এদিকে আসেন, আপনার মুসল্লিরা তো খুব ধার্মিক। হুজুর একটা কথা কইলেন, খুব ধার্মিক, সারাদিন ওয়াজ শুনে। তো মাশাআল্লাহ, তো মসজিদে তো সুন্দর। হুজুর গ্রামের মসজিদে এসি লাগাইছি, বোঝেন না, মানুষ খুব দান করে। আমি বলি ইমাম সাহেব জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা কইলেন, মসজিদের ছাদেও জায়গা দেওয়া যায় না, বারান্দাও জায়গা দেওয়া যায় না, উজুখানায়ও দাঁড়ায়। আমি তো খুব ভালো, খুব নামাজি আপনার মুসল্লিরা। তো ইমাম সাহেব জুমার নামাজে জায়গা দেওয়া যায় না, তো ফজরের নামাজের কি অবস্থা? এখন ইমাম সাহেবকে, হুজুর আর লজ্জা দিয়েন না। আমি কেন? এতক্ষণ তো মুসল্লির প্রশংসায় পঞ্চমুখ, এখন লজ্জা দিবেন না, এটা কেন বলেন? হুজুর কি কম দুঃখের কথা, 80 ঘরে খাই। 80 ঘর বোঝেন? 80 ঘর কি বলেন তো? 80 বাড়িতে খায়, মানে 80 বাড়ি থেকে তাকে খাবার দেয়। 80টা ফ্যামিলি, 80টা সদস্য ওই এলাকায়। হুজুর 80টা ঘর থেকে 8 জন মানুষও ফজরের নামাজে আসে না। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের একই অবস্থা, ঠিক কিনা বলেন? হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে মজা লাগে, মাগার নামাজ পড়তে। মুসলমান শুধু ওয়াজ শুনলে হবে না, নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ নবীর জবানে শুধু ওয়াজ শোনেন নাই, ওয়াজ শোনার পরে তারা এমন ইমানদার হয়েছেন, তাদের জীবন, তাদের জান, তাদের মাল সব কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরাও সেই নবীর উম্মত। আমাদের যদি প্রয়োজন হয় আল্লাহর নবীর মুহাব্বতে, আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে রাজি আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের মাহফিল থেকে আপনাদেরকে ওয়াদা করতে হবে, জীবনে যতদিন বাঁচবেন আর কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? হাত নামান। নামাজ পড়বেন তো? শুধু কে একা? নামাজ কি একার জন্য না, নিজেও নামাজ পড়তে হবে, পরিবার পরিজনকেও নামাজের জন্য ডাকতে হবে, আপনার অধীনস্থদেরকে নামাজের জন্য ডাকতে হবে, আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদেরকেও নামাজের জন্য ডাকতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন আর কোরআন শিখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন, মাদ্রাসায় ভর্তি করায় আলেম বানাবেন, কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলি আমিন।
এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। আল্লাহ নবী কত কষ্ট করেছেন, মক্কা থেকে শেষ পর্যন্ত হিজরত করে মদিনায় গেছেন, নিজের মাতৃভূমি ছেড়েছেন, নিজের বাপ দাদার ভিটা ছেড়েছেন, দিনের পর দিন না খেয়ে রয়েছেন, আল্লাহর কোরআনের জন্য নিজের জান মাল রক্ত ঘাম সব আল্লাহর রাস্তায় দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম না মানি, হাসরের ময়দানে আল্লাহর নবীকে চেহারা দেখাতে পারবো? জোরে বলেন, পারবো? এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন।